আসসালামু আলাইকুম। এই ভিডিও ক্লাস গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর পাঠদান করার জন্য। আজকে আমি পাঠদান করব দশম শ্রেণীর কবিতা থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কবিতায় কবির অটুট এবং অপরিসীম ভালোবাসার কথা রয়েছে। স্বদেশের প্রতি বা দেশের প্রতি যারা অবজ্ঞা করে তাদেরকে কবি পরোক্ষভাবে জারজ বলে অভিহিত করেছেন। তোমরা কি বলতে পারবে কবিতাটির নাম কি? হ্যাঁ, কবিতাটির নাম হচ্ছে বঙ্গবাণী। আমাদের আজকের শিরোনাম হচ্ছে বঙ্গবাণী। তোমরা লক্ষ্য করো, আমরা এই কবিতাটি অনুশীলন শেষে যা জানতে পারবো, শিক্ষার্থীরা যা জানবে তা হলো মাতৃভাষা হিসেবে বাংলার গুরুত্ব। সৃষ্টিকর্তা সব ভাষাই বুঝেন, মাতৃভাষা বিদ্বেষীদের নিজ মানসিকতা সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। মাতৃভাষা প্রীতির মধ্য দিয়ে স্বদেশের প্রতি অনুরাগ, এই বিষয়গুলো শিক্ষার্থীরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। তোমরা লক্ষ্য করো, আমরা এখন আব্দুল হাকিম সম্পর্কে কিছু তথ্য জানব। আব্দুল হাকিমের জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। 1620 খ্রিস্টাব্দে। মৃত্যু 1690 খ্রিস্টাব্দে। তোমরা লক্ষ্য করো, মৃত্যু হচ্ছে 1690 খ্রিস্টাব্দে। তার সময়কাল ছিল 70 বছর। আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূর নামা। শিক্ষার্থীবৃন্দ, এছাড়া তার আরো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, যেমন ইউসুফ জুলেখা, সাইফুল মুলুক, শহরনামা, নসিহতনামা, কারবালা, শিহাবুদ্দিন নামা ইত্যাদি। এই কবিতাটিতে কবির অটুট এবং অপরিসীম স্বদেশপ্রীতির পরিচয় পাওয়া যায়। আমরা এবারে কবিতাটি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, দেখো আমি
কবিতাটি পড়বো এবং লাইনগুলোর অর্থ বলে দেব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমাদের কবিতার নাম হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের বই পড়ার অভ্যাস নাই। সেসবে কহিল মতে মনে হাবিলাস। এখানে মতে শব্দের অর্থ হচ্ছে মোকে, ময়কারে মো কয়কারে কে, অর্থাৎ মোকে বলতে এখানে কবিকে বোঝানো হচ্ছে। ওই সমস্ত লোক, যে সমস্ত লোক যাদের বই পড়ার অভ্যাস নাই, সেই সমস্ত লোক কবিকে তাদের মনের ইচ্ছার কথা বলল। হাবিলাস অর্থ হচ্ছে অভিলাষ বা ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। শিক্ষার্থী বন্ধু, তোমরা খেয়াল করো, ওই সমস্ত লোক তাদের কি মনের কথা বলেছিল বা তাদের ইচ্ছাটা কি ছিল? তাদের ইচ্ছা ছিল যে স্বদেশী ভাষায় গ্রন্থ রচনা না করে যদি বিজাতীয় ভাষায় বা অন্য ভাষায় গ্রন্থ রচনা করা হয়, তাহলে সেই গ্রন্থের প্রতি তাদের কোনো ইচ্ছা থাকে না। তারা সেই কথাটাই কবিকে বলেছিল। আর কবি তাদের কথা শুনে, তাদের ইচ্ছার কথা শুনে সেই কাজে নিবেদিত হলেন, বা তাদের কথা অনুসারে তিনি বাংলায় গ্রন্থ রচনা করলেন। নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। কবি নিজের পরিশ্রম দ্বারা, মেধা দ্বারা তাদেরকে সন্তুষ্ট করার জন্য বা তাদের পড়ার জন্য উপযোগী গ্রন্থ রচনা করলেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি একটি ভাষা, ফার্সি একটি ভাষা। এই ভাষাগুলোর প্রতি কবির কোনো হিংসা বা বিদ্বেষ নাই। কবির যেমন নিজের মাতৃভাষা রয়েছে বাংলা, তাই বলে অন্য ভাষাকে ঘৃণা করতে হবে এমনটা তার মধ্যে কখনো দেখা যায়নি বা পরিলক্ষিত হয়নি। তিনি অন্য ভাষার প্রতিও সমভাবে মর্যাদাশীল। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাত। এখানে ভাগ শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, পুরে অর্থ হচ্ছে পূরণ হয়। অর্থাৎ দেশি ভাষায় যদি আমরা সাহিত্য চর্চা করি বা দেশি ভাষাতে আমরা মনের ভাব যতটা পরিষ্কার করতে পারবো, যতটা খুলে বলতে পারবো, অন্য কোনো ভাষাতে ততটা সম্ভব নয়। কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে দেশি ভাষায় যদি আমরা জ্ঞান চর্চা করি, তাহলে জ্ঞান লাভে আমরা সফলতা অর্জন করতে পারবো। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। কবি বলছেন যে আরবি, ফার্সি এবং হিন্দি এই ভাষাগুলোর প্রতি তার কোনো আলাদা মতবিরোধ নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। যদি বা লিখয় আল্লাহ নবীর ছিপত। এই ভাষাগুলোতে আল্লাহ এবং নবীর বহু স্তুতি বর্ণনা করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, এবং মানুষ এগুলো ভাষাতে আল্লাহ রাসূলের স্তুতি বর্ণনা করতে ভালোবাসে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ। পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অনেক মানুষও রয়েছে। প্রতিটি দেশের আলাদা আলাদা ভাষা রয়েছে, প্রতিটি জাতির আলাদা আলাদা ভাষা রয়েছে। প্রত্যেক জাতি তার নিজের ভাষায় স্রষ্টাকে স্মরণ করে, এটি স্বাভাবিক। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল, আপে অর্থ হচ্ছে নিজে বা আপনি। তাহলে পৃথিবীর যে দেশে যে ভাষায় মানুষ সৃষ্টিকর্তাকে ডাকুক না কেন, তিনি সকল মানুষের ভাষা বুঝতে পারেন। এখানে ভাষাটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো সৃষ্টি তার স্রষ্টাকে স্মরণ করে কিনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। এখানে হিন্দুয়ানি বলতে বিশেষ কোনো ভাষাকে বোঝানো হয়েছে। সৃষ্টিকর্তা শুধু বিশেষ কোনো ভাষাই বোঝেন না,
সর্ববাক্য সর্বভাষায় তিনি বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা ছাড়াও আমাদের দেশে আরো যত ভাষা রয়েছে, কবি মনে করেন সৃষ্টিকর্তা সব ভাষায় বোঝেন। মারফত ভেদে যার নাহিক গমন। মারফত বলতে এখানে সৃষ্টিকর্তার সাধনা করার একটি উপায় বা পন্থা কথা বলা হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তার সম্পর্কে, আল্লাহ বা প্রভু সম্পর্কে যার গভীর জ্ঞান নেই, যার জ্ঞানের দুর্বলতা রয়েছে, তারা কি করে? হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। হিন্দুর অক্ষর বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। যারা স্বল্প জ্ঞানের অধিকারী সেই সমস্ত লোক মানুষের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে। সেটা এরকম যে তারা বাংলা ভাষাকে নিচু চোখে দেখে বা নিচু দৃষ্টিতে দেখে, অবজ্ঞার স্বরে দেখে, এবং তারা মনে করেন যে আরবি ফার্সিতে আল্লাহ রাসূলকে ডাকলে বা ঈশ্বরকে, ভগবানকে ডাকলে বা প্রভুকে ডাকলে, আল্লাহ রাসূলকে ডাকলে যতটা খুশি হবে, বাংলা ভাষায় ডাকলে তিনি ততটা খুশি হবেন না। এইভাবে এই স্বল্প জ্ঞানের অধিকারীরা কি করে? তারা মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে। যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, কবি বলছেন যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করে, যারা পরচর্চা করে, এই দেশে জন্মে অন্য দেশ সম্পর্কে নানা কথা বলে, সেই দেশের প্রতি উৎসাহী হয়, তাদের সম্পর্কে বলেছেন, কি বলেছেন? সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ পোষণ করেছেন, সন্দিহান হয়েছেন। তিনি পরোক্ষভাবে তাদেরকে জারজ বলে অভিহিত করেছেন বা গালি দিয়েছেন। এটা সম্ভব হয় একমাত্র নিজের ভাষার প্রতি যার গভীর ভালোবাসা রয়েছে তার পক্ষেই। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজের দেশের ভাষা, নিজের দেশের ভাষায় যিনি মনস্কামনা পূর্ণ করতে পারেন না, নিজের ভাষায় যিনি সন্তুষ্ট নন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবি তাদের উদ্দেশ্যে বলছেন যে তারা দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। তারা যেহেতু এই দেশকে ভালোবাসেন না, এই ভাষাকে ভালোবাসেন না, তাহলে তারা অন্যখানে চলে যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি। কবি পুরুষানুক্রমে বাংলায় বসবাস করেন, তার পূর্বপুরুষরাও এখানেই বসবাস করেছেন। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তাদের উপদেশ বা তাদের যে পরামর্শ তা হলো যে নিজের ভাষা, নিজের দেশের ভাষা সেই মানুষের জন্য, নিজের দেশের মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত হিতকর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমি এতক্ষণ কবিতাটি আলোচনা করলাম, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা এই কবিতাটির কিছু শব্দার্থ জেনে নেব, যে শব্দার্থগুলো আমাদের উপকারে আসবে, অনেক সময় পরীক্ষায় থাকে। এখানে রয়েছে বঙ্গবাণী, যার অর্থ হচ্ছে বাংলা ভাষা। তোমরা লক্ষ্য করো, বঙ্গবাণী অর্থ হচ্ছে বাংলা ভাষা। এরপরে আরেকটি শব্দ রয়েছে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা অভিলাষ। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা অভিলাষ। এরপরে আরেকটি শব্দ রয়েছে তোষী। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোষী শব্দের অর্থ হচ্ছে তুষ্ট করি। তোষী অর্থ হচ্ছে তুষ্ট করি। এরপর আরেকটি শব্দ রয়েছে আপে। আপে শব্দের অর্থ হচ্ছে আপনি বা নিজে। আপে শব্দের অর্থ হচ্ছে আপনি বা নিজে, এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে। এরপর আরেকটি শব্দ রয়েছে নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল
বা পুত পবিত্র। এই কবিতায় নিরঞ্জন বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। এখানে আরো কিছু শব্দের অর্থ আমি বলে দিই, যেমন কিতাব, কিতাব অর্থ হচ্ছে বই, নিবেদি অর্থ হচ্ছে নিবেদন করে, তোষী এই শব্দের অর্থ আমরা জানলাম, তুষ্ট করি। এরপরে রয়েছে ভাগ, ভাগ বলতে এখানে ভাগ্যকে বোঝানো হচ্ছে। লিখয় অর্থ হচ্ছে লিখে। শ্রীপদ, শ্রীপদ শব্দের অর্থ হচ্ছে গুণ। ইতিবাণী বলতে বোঝানো হচ্ছে অবশিষ্ট যত ভাষা রয়েছে বা বাক্য। এরপরে ত্যাগী শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে, ত্যাগী শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে। হিত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছো। আমি কিছু কবিতার নাম বলছি এবং লেখকের নাম বলছি, যেগুলো থেকে তোমরা উদ্দীপকের সহায়তা পেতে পারো। যেমন বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষা লিখেছেন অতুল প্রসাদ সেন, পরের মুখে শেখা বলি লিখেছেন কামিনী রায়, মাতৃভাষা লিখেছেন মুনির চৌধুরী, ২১-এর কবিতা লিখেছেন আল মাহমুদ, স্বদেশী ভাষা লিখেছেন রামনিধি গুপ্ত, বাংলা ছাড় লিখেছেন সিকান্দার আবু জাফর। এই বইগুলো তোমরা পারলে পড়ে দেখবে। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা বাড়িতে বসে যে কাজগুলো করবে তা হলো এর আরও যে শব্দার্থগুলো রয়েছে, আমি এখানে কয়েকটি শব্দ দেখিয়েছি, আরও যে অন্যান্য শব্দার্থগুলো রয়েছে এগুলো তোমরা ভালোভাবে বাড়িতে অনুশীলন করবে এবং সেই সাথে এখানে যে টিকাগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে এবং লিখবে। এছাড়া পাঠ পরিচিতি রয়েছে, এটি বারবার পড়তে হবে। সব মিলে কবিতাটিও বারবার পড়তে হবে। তাহলে আশা করা যায় তোমরা এখান থেকে সব তথ্য জানতে পারবে এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় সেটির যথাযথ উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের আলোচনা বঙ্গবাণী কবিতা নিয়ে। আমি চেষ্টা করেছি এই আলোচনাটি ভালোভাবে করার জন্য। কবিতাটির লাইন বাই প্রত্যেকটি লাইন পড়ে পড়ে তার অর্থ বলে দিয়েছি, ব্যাখ্যা বলে দিয়েছি। এখানে কিছু শব্দার্থ রয়েছে গুরুত্বপূর্ণ, সেই শব্দার্থগুলো আমি অর্থ বলে দিয়েছি। তোমরা বাড়িতে এগুলো বেশি বেশি চর্চা করবে। আমি আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি তোমরা আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছ। সেই সাথে যদি বাড়িতে বেশি বেশি অনুশীলন করো তাহলে এটি বুঝতে আরও তোমাদের জন্য সহজ হবে। এই পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের জন্য শুভকামনা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।